এবার যে ছবি আপনাদের দেখাবো, বর্ষার আগে শহরে নিকাশি ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে পথে পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, সঙ্গে রয়েছেন পুরো কমিশনার স্মিতা পান্ডে। পলিউশন করতে পারবে না, এরা ট্রিটমেন্ট করবে। যতদিন না ট্রিটমেন্ট করছে আপনি কোম্পানিকে নোটিশ দিয়ে দিন, কোম্পানি বন্ধ করে দিন। ওরা পলিউটেন্ট নিশ্চয়ই, ওদের মেশিন আছে। এরা কি করে, মেশিনগুলোকে চালায় না, কারণ মেশিন চালালে খরচা হবে। আমাদের আসানসোলেও এরকম মঙ্গলপুর বলে জায়গা আছে যেখানে ওদের মেশিন আছে, যাতে পলিউশন না হয়, মেশিনগুলো চালানো হয় না। ওরা নিজের মুনাফাকে দেখে যাচ্ছে আর কি, প্রফিট দেখে যাচ্ছে। তো সেটা দেখলে তো চলবে না। আপনি ওনাদের নোটিশ দিন, মেশিন আছে কিনা দেখে নিন। যদি মেশিন থাকে তাহলে মেশিন চালাক। এই পলিউটেন্ট গুলো খালে ফেলা যাবে না, আর খালটার জলটা গিয়ে গঙ্গায় পড়ছে। এটা ইমিডিয়েটলি আপনি একটু বন্ধ করে দিন, স্ট্রিক্টলি একদম বন্ধ করে দিন, নোটিশ দিয়ে। ঠিক আছে, ঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, थैंक यू। अभिषेक ये करके ना मुझे रिपोर्ट शेयर कर थैंक यू सो मच। গৌতম দাশগুপ্ত আছে আপনার চেয়ারম্যান। হ্যাঁ, চেয়ারম্যান নয়, আমাদের প্রশাসক কে আছে, এসডিও কে দিয়ে আমাকে চিঠি পাঠান। ঠিক আছে, জলের সমস্যা, এসডিও কে দিয়ে আমাকে চিঠি পাঠান। হয়েছে, তো কেন হচ্ছে না? ওটা অমৃত প্রজেক্টে যেটা হয়েছে ওখান থেকে বজবজে কোনো জল যাচ্ছে না এখনো পর্যন্ত। ঠিক আছে, আপনি পাঠান, আমি তো জানি না বিষয়টা, আমি দেখে তারপর বলবো। আমি ইমিডিয়েট ওটা পাঠিয়ে তাহলে এখন আপনি কোথায় যাবেন আমাকে নিয়ে? চড়িয়া। ম্যাপটা কোথায় আছে? পাশাপাশি আরো একটি ছবি দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন জনতার দরবার কর্মসূচিতে রাজ্য বিজেপির সদর দপ্তরে। দুটোই গঙ্গায় যাচ্ছে। তো এটা এদিকে এলো পুজিয়ালি, আর ওটা কোন দিকে যাচ্ছে? ওটা ওই যে চড়িয়াল ব্রিজ থেকে সোজা গঙ্গায় যাচ্ছে। मैम ये देखिए यहाँ से ये ऐसे चला जाएगा और ये এই যে ऐसे গঙ্গাটা তো आएगा। এইটা ম্যাম, হ্যাঁ, এটা এখান থেকে সোজা আসছে, হ্যাঁ। আর এটা ইধার সে। ও এখান থেকে এটা যাচ্ছে, হ্যাঁ, এখান থেকে হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। চলুন। হ্যাঁ, সরাসরি কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, আমরা দেখতে পাচ্ছি পুরো আধিকারিক এবং পুরো কমিশনার স্মিতা পান্ডের সঙ্গে নানান বিষয়ে কথা বলছেন পুরো নগরোন্নয়ন মন্ত্রী। একেবারেই দেখো, সকাল সকাল পুরো কমিশনারকে সঙ্গে নিয়ে পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন। কেননা আসন্ন বর্ষায় কলকাতা যাতে কোনো রকমভাবেই জলমগ্ন না হয় সেই বিষয়টাকে সুনিশ্চিত করার জন্য অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু বেরিয়েছেন। এবং তার যেটা বক্তব্য, তিনি কিন্তু পুরো আধিকারিকদের সঙ্গে কথা যেমন বললেন, তার পাশাপাশি ফোনে কিন্তু যেটা দেখা গেল, তার পাশাপাশি ফোনে কিন্তু তিনি একেবারে সেচ দপ্তরের এক আধিকারিক তার সঙ্গেও কথাবার্তা বলেন। এবং অগ্নিমিত্রা পাল তিনি যেটা স্পষ্ট নির্দেশ দেন, যাতে কোনো রকমভাবে কোনো অবস্ট্রাকশন এই যে পূজালি লকগেট রয়েছে সেই লকগেটে না থাকে, এবং হিন্দল, স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছেন তিনি, শোনাও আমাদের। নিষ্কাশন করা হয়। আগে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করো, করেছো? ইমিডিয়েটলি করো, করে জমা দাও। মূলত কি এখন পুরো আপনি কি সেচ দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বললেন, এবং মূল পরিকল্পনাটা কি হয়েছে? আমার তো চড়িয়াল খালে সুতরাং যেটা দেখা যাচ্ছে যে পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি পুরো কমিশনারকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু আজকে সকালবেলা এসে পৌঁছেছেন পূজালির যে লকগেট সেই পূজালির লকগেটে, এবং এখান থেকে তিনি চড়িয়াল খালে সেখানে যাবেন। এবং মূলত যেটা দেখা যায় যে প্রতি বর্ষায় কলকাতা জলমগ্ন অবস্থায় থাকে, সেই জল নিষ্কাশনের সঠিকভাবে হয় কি না এবং কিভাবে সেই জল সঠিকভাবে নিষ্কাশন করা যায় সে বিষয়টা সুনিশ্চিত করার জন্যই কিন্তু তিনি সরেজমিনে খতিয়ে দেখতে বেরিয়েছেন এবং পুরো কমিশনারকে সঙ্গে নিয়েছেন। সাথে একটি ম্যাপ রয়েছে, সেই ম্যাপ অনুযায়ী তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। এবং কিছুক্ষণ আগেই চিত্র দেখা গেল যে ফোনের মাধ্যমে তিনি যোগাযোগ করেন সেচ দপ্তরের আধিকারিকের সঙ্গে। সেচ দপ্তরের আধিকারিক নির্দেশ দেন যে অবিলম্বে যাতে কোনো রকমভাবে কোনোভাবেই সেই জল না জমে, জল নিষ্কাশনের সমস্ত প্রক্রিয়া যাতে সম্পন্ন করা হয় সে বিষয়টা সুনিশ্চিত করার নির্দেশ দেন অগ্নিমিত্রা পাল। এবং তিনি অন্যান্য অসুবিধার কথাও শোনেন, সাধারণ মানুষজন তারা যে অসুবিধার কথা জানাচ্ছে সেই অসুবিধার বিষয়েও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে
অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করুন, ঠিক আছে? ফিল আপ করে দিদিদের হাতে দিয়ে দিন, জমা করুন। প্রত্যেক মা বোনেরা ফর্ম ফিল আপ করুন। এভাবেই তিনি মানুষজনের অন্যান্য অসুবিধার কথাও শুনলেন, গ্রামবাসীরা তার সেই বিষয়টা জানালেন এবং মূলত যেটা স্পষ্টভাবে তিনি নির্দেশ দিলেন, যে কারণে তিনি আজ সকাল সকাল বেরিয়েছেন, যে এই যে জল যন্ত্রণা কলকাতা, বিশেষত দক্ষিণ কলকাতার ক্ষেত্রে যেখান দিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয় সেই চড়িয়াল খালে তিনি যাবেন। তার পাশাপাশি এই যে পূজালি লকগেট, যেখান থেকে দক্ষিণ কলকাতার প্রচুর জল কিন্তু গঙ্গায় এসে পড়ে, সেক্ষেত্রে সেই জল নিষ্কাশন প্রক্রিয়া সঠিকভাবে থাকবে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখার জন্যই কিন্তু মন্ত্রী বেরিয়েছেন এবং তিনি কিন্তু পুরো আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন। তার পাশাপাশি কিন্তু তিনি আরও একটা বিষয় করেছেন, যে তিনি কিন্তু সরাসরি যে নিকাশি বিষয়টা যাতে সঠিকভাবে থাকে সেই কারণে একদমই পুরো আধিকারিকদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বললেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। ধন্যবাদ হিন্দু। ক্ষমতা হারানো তৃণমূল কি এবার খান খান হওয়ার পথে? কারণ ৪ঠা মের পর থেকে তৃণমূলের অন্দরে শুধুই বিদ্রোহ। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকে ক্রমশ কমছে বিধায়কদের হাজিরার সংখ্যা। তৃণমূল পার্টিটা তো প্রায় উঠে যাওয়ার পথে, আর কি উঠে যাবে, থাকবে না। তৃণমূলের পরিষদীয় দলের ভাঙন কি স্রেফ সময়ের অপেক্ষা? ক্ষমতা হারানো তৃণমূল কি এবার খান খান হয়ে যাবে? দলের রাশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে গেছে? এই প্রশ্নগুলোই এখন ক্রমশ জোরালো হচ্ছে। কারণ ৪ঠা মের পর থেকে তৃণমূলের ওপর থেকে নিচ সর্বত্র শুধু বিদ্রোহ। সাংসদ, বিধায়ক, কাউন্সিলর কেউ বাদ নেই। কেউ তৃণমূলের মাথা বদলানোর দাবি করছেন। আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, কেউ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে পথ ছাড়ছেন। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। কেউ প্রকাশ্যে দলের জালিয়াতির পর্দাফাশ করে দিচ্ছেন। অন্যায় করবে দল আর তাই দাঁড়ি নেব আমরা, কেন, কিসের জন্য? ভরাডুবির পর তৃণমূলের শুধু ক্ষয় আর ক্ষয়। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে ক্রমশ কমছে বিধায়কদের হাজিরার সংখ্যা। ফল ঘোষণার পর 6ই মে কালীঘাটের বাড়িতে তৃণমূল নেত্রী যে বৈঠক দেখেছিলেন, সেখানে জয়ী 80 জনের মধ্যে উপস্থিত ছিলেন 71 জন। 19শে মে দ্বিতীয় বৈঠকে সেই সংখ্যাটাই নেমে আসে 65-তে। আর 31শে মে তা একেবারে তলানিতে গিয়ে দাঁড়ায় 20-তে। এই করাপশন নিয়ে একটা ফোর্স চলতে পারে না, চলবে না। মিলিয়ে নেবেন, এ পার্টি থাকবে না, দল থাকবে না, এটা আমি নিশ্চিত। আমি শুধু কেন, আমাদের দলের অনেক প্রবীণ সাংসদও বলেছেন দল থাকবে না। তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান, যতই ভাঙার চেষ্টা করুন এটা আরো শক্তিশালী হবে। 1.5 দশক ক্ষমতায় থাকাকালীন তৃণমূল কি করেছে তার ফাইল এবার একে একে খুলছে। কিন্তু ফাইল খুলতে খুলতে তৃণমূলের নামটা কি স্রেফ ফাইলেই থেকে যাবে? দল কি উবে যাবে? আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।